আমি যখন বিয়ে হয় তখন আমার বাচ্চা কনসিভ হয়নি। তখন আমি আমার হাজব্যান্ডের এক কলিগ ছিল, তার মাধ্যমে যখন আমি জানতে পারি যে সে মা হয়েছে, তখন আমি তার মাধ্যমে দাদার কাছে আসি। আসার পরে উনি আমাকে 1 মাসের ওষুধ দিল। প্রথম মাসে ওষুধ দিয়েছে, তারপরের মাসে আমি একটা বাচ্চা কনসেপ্ট করি। তারপর ওনার কাছে আমি 6 মাস নিয়মিত আসা যাওয়া করি। পরে আমার বাচ্চা জন্ম নিল, একটা ছেলে বাচ্চা জন্ম নিল। আমার ছেলের নাম দাদাই রাখছে। আমি তো অনেক খুশি, অনেক আনন্দ। তাই আবার আমি তার সাথে যোগাযোগ করে আবার আসছি আমি দ্বিতীয় বাচ্চা কনসেপ্ট করার জন্য। আমি যেন সফলতা লাভ করি সেই আশা আপনাদের কাছে আমি রাখি, এবং আপনারাও আসবেন, তার সাথে যোগাযোগ করবেন। তারপরে অনেক সমস্যা দেখা দিচ্ছিল শরীরে, তো পরে আপনার কাছে আসলাম, আপনি অনেক টেস্ট করাতে দিলেন, তারপর করলাম, তারপর দেখা গেছে বাচ্চার ওভারিতে সিস্ট, বাচ্চা কাচ্চা কনসেপ্ট করার চান্স নাই একদমই। তো আপনার ওষুধ ধাপে 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 আমি খাওয়ার পরে দেখি ইনশাল্লাহ একটা টাইমে পিরিয়ড হয় না। পরে আপনি বলতেছেন যে একটা কিডনি টেস্ট করে দেখেন, এইরকম ম্যাজিক মাঝে মাঝে হয়ে যায়, আপনার হইতেও পারে। পরে দেখি কনসেপ্ট করছে, তখন আমরা শিওর হই না, কারণ আমি আরও ডাক্তার দেখেছি, তারাও বলছে যে সম্ভব না এটা। পরে আবারও টেস্ট করছি, পরে দেখি না একই রিপোর্ট আসতেছে। পরে তো যে বাচ্চা হওয়ার যে সিমটম ওইগুলো শরীরের ভিতরে দেখা দিল। এখন তো মাশাল্লাহ পুরোপুরি আমি 7 মাসের প্রেগনেন্ট। বড় কথা হলো আমার ওয়াইফ যেন সুস্থ হয়, সেই কারণে সেই আশা নিয়ে আমি দাদার কাছে আসা। দাদা তারপর আমাকে বিভিন্ন ধাপে ধাপে কিছু ওষুধ দিল, এটা আমার ওয়াইফকে খাইতে বললো। ওয়াইফ সেটা প্রপারভাবে করার পর 2বার বা 3বার আমার সঠিক মনে পড়ছে, 2বারে হ্যাঁ 2বারে পরে দাদার কাছে নিয়ে আসলাম। দাদা বললো যে আপনি একটা কাজ করেন, প্রেগনেন্সি টেস্ট করে দেখেন। নতুন দামি একটা কিট কিনলাম, কেনার পর সেটা আমি দিলাম, আবারও পজিটিভ কনসেপ্ট। এখন দাদাকে ফোন দিলাম যে দাদা এরকম এরকম, দাদা বললো মিষ্টি নিয়ে আসে। জাস্ট এটাই হলো আর কি সফলতা। আমার ঢাকায় স্যারের পরামর্শে, তারপর তার চিকিৎসার জন্যই আমরা আমাদের সফলতা অর্জন করতে পারছি আর কি। আমাদের ফ্যামিলিতে আমিও স্যারের চিকিৎসায় ভালো উপকারী হয়েছি। আমার ননদও আর কি 5 মাসের অন্তঃসত্ত্বা এই স্যারের চিকিৎসার জন্য। আমাদের বাড়ি বরিশাল বরগুনা জেলা। আমি অনিন্দ দত্ত, গভর্নমেন্ট রেজিস্টার্ড হলিস্টিক মেডিসিন ফিজিশিয়ান। এই ভাবিও আমাকে অনেক ইনফার্টিলিটির রোগী পাঠিয়েছেন। আমরা ওনাদেরকে আমরা যতটুকু পারছি আমরা সেবা দিতে পেরেছি আর কি। আসলে আমার কাছে আমাদের এখানে অনেক যে টাকা পয়সা অনেক কিছু এই ধরনের কোনো কিছু নয়। আমরা সেবা করার চেষ্টা করি, অন্তত পক্ষে যাদের ক্রিটিক্যাল, ডাক্তার আপনাদেরকে নিষেধ করে দিয়েছেন, বাইরে যাওয়ার জন্য চিন্তা করছেন, আপনারা একবার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অল্টারনেটিভ চিকিৎসা ব্যবস্থা ইউনানি বা আয়ুর্বেদিক, এটা সরকারি যে আমাদের যে প্রটোকল মেনটেন করবো, সরকারি যে বিধান সেটা মেনটেন করে আমরা চিকিৎসাগুলো করি। ওনার ভাগ্য হয়তো ওনাকে সহায় হয়েছেন বা স্রষ্টা ওনার সহায় হয়েছেন, আমরা হয়তো উসিলা। আপনারা যাদের পিসিওএস পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, তারা বা যাদের খুব জটিলতা আছে, কোনো ডাক্তার দেখাচ্ছেন হচ্ছে না, অনেক ট্রাই করছেন, আপনারা দয়া করে আমাদের সাথে একটু যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে খুব বেশি অনেক অর্থের দরকার, অনেক কিছুর দরকার নেই। আপনারা যদি আমাদের কাছে আসেন আমরা সহযোগিতা করব। আমাদের বিভিন্ন ওষুধ আছে আমাদের এখানে, আমি ছাড়াও আরও বিশেষজ্ঞ চিকিৎসক আছে, ওনাদের পরামর্শ প্রয়োজনে আমাদের বোর্ড বসিয়ে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমাদের গর্ব কোথায়? একজন মা যখন সন্তান হওয়ার পরে, বাবা যখন সন্তান হওয়ার পরে আমাদের কাছে নিয়ে আসে, আমরা তখনই মনে করি যে আমরা চিকিৎসক হিসেবে সার্থক। আমরা যে এটা এতটুকু করতে পারছি ওনাদের ফ্যামিলিতে বা ওনাদের সমাজে, ওনাদের যে সহযোগিতা করতে পেরেছি, এটাতেই আমরা খুব সার্থকতা পাই। এটাই আমাদের চাওয়া। আপনারা যদি মনে হয় হতাশায় ভুগতেছেন, ফ্যামিলিতে কোনো সমস্যা, আমরা একটু চেষ্টা করতে পারেন আমাদের কাছে। আমরা আপনাদের সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের একটা বাচ্চা হওয়ার কনসেপ্ট করার জন্য চেষ্টা করব আমরা। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।